অনেকদিন পর আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও একটি কাজের মুহূর্ত নিয়ে। আজকে একটি ওয়াইফাই সংযোগ দিতে এসেছি। ওয়াইফাই সংযোগ নিতে কি কি অ্যাক্সেসরিজ প্রয়োজন হয়, কত টাকা খরচ হয়, ওয়াইফাই সংযোগ দিতে কতটুকু সময় লাগে, কি কি কাজ করতে হয়, এ টু জেড জানানোর চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ওয়াইফাই সংযোগ দুইভাবে দেওয়া হয়, একটা RJ45 Cat6 কেবল দিয়ে আর একটি দেওয়া হয় অপটিক্যাল ফাইবার দিয়ে। আমরা এখন অপটিক্যাল ফাইবার দিয়ে ওয়াইফাই সংযোগ দেওয়ার কাজ করছি আর আমাদের এখানে আনুমানিক 60 মিটারের মতন তার টানা লাগবে। তো তার টানার কাজ শুরু করে দিয়েছি। তার টানা কমপ্লিট হয়ে গেলে আমরা লেজার দেওয়ার কাজ করব। অনেকেই বুঝতে পারবেন না যে লেজার কি। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যে ডাটা আদান প্রদান করা হয় সেই ডাটাগুলোকে আলোর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়। আর এই এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর সময় যে আলো ব্যবহার করা হয় সেটাকে সাধারণত লেজার বলা হচ্ছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর এখানে যে পোলটা দেখছেন সেই পোল থেকে সংযোগটি যাবে, সামনে যে বাসাটা দেখছেন সে বাসাতে সংযোগটি হবে। আমরা চেষ্টা করছি অপটিক্যাল ফাইবার যতটা উপর দিয়ে নেওয়া যায় ততটা উপর দিয়ে নিচ্ছি, কারণ নিচু দিয়ে নিলে অনেক সময় তারগুলা ছিঁড়ে যায়, গাছ পড়ে বা কোনোভাবে ছিঁড়ে যায়। তাই আমরা চেষ্টা করছি অনেকটা উপর দিয়ে তারটা নেওয়ার। আর তারটা এখনো নিচে পড়ে আছে, পুলে বেঁধে দেওয়া হয়নি। তার টানা কমপ্লিট হয়ে গেলে আমরা পুলে বেঁধে দেবো। আর আমরা পয়েন্টটাকে নামিয়ে রেখেছি, শুধু তারটা বেঁধে দিলেই আমরা লেজার দেওয়ার কাজ করব। আর চলুন আপনাদের কাস্টমারের বাসা পর্যন্ত একটু নিয়ে গিয়ে দেখাই যে আসলে কোথায় সংযোগটা হচ্ছে। এখন একটু সামনের দিকে এগিয়ে যাই যে আসলে দেখানোর চেষ্টা করে যে কোন বাসাতে সংযোগটা হচ্ছে আর কিভাবে কাজ করছি। আমরা কাস্টমারের বাসার সামনে একটি পয়েন্ট রেখে দিচ্ছি, কারণ যদি আশেপাশে সংযোগ হয় তাহলে কাস্টমারের বাসার ওখান থেকে সংযোগটা দিয়ে দিতে পারবো, কারণ মাঝের কোনো পুলে কোনো পয়েন্ট রাখা হয়নি, সেজন্য কাস্টমারের বাসার সামনে একটি পয়েন্ট রেখে দিচ্ছি। আশেপাশে সংযোগ হলে সেখান থেকে দিয়ে দেবো। আর আমরা যে ফাইবারটি ব্যবহার করছি সেটা 4 কোর অপটিক্যাল ফাইবার। আর আমরা সব সার্ভিস লাইনের কাজগুলাই 4 কোর দিয়ে করি। 4 কোর অপটিক্যাল ফাইবার অনেকটাই ভালো, সেজন্য আমরা 4 কোর অপটিক্যাল ফাইবার ব্যবহার করি। আর কাস্টমারকে দিয়ে আমরা ফাইবার কেনাই না, আমরা ফাইবার দিয়ে থাকি। যতদিন আপনি লাইন ব্যবহার করবেন তার থাকবে। যদি আপনি একেবারে লাইন ব্যবহার করতে না চান, আমাদের যদি আপনি জানিয়ে দেন যে আমি আর সংযোগটি চালাতে যাচ্ছি না, তাহলে আমরা তারটা খুলে নিয়ে চলে আসি। এই কন্ডিশনে আমরা সংযোগগুলো দিয়ে থাকি। অনেকের মনে আবার প্রশ্ন থাকে যে আমার বাসার সামনে থেকে সংযোগ দিলে আমারটা স্লো হয়ে যাবে কিনা। তো তাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে আপনার বাসার সামনে থেকে যদি 10টা লাইনও দেয়া হয় তারপরেও আপনার সংযোগ স্লো হবে না। যদি পর্যাপ্ত পরিমাণে লেজার থাকে তাহলে কোনো সমস্যা হবে না। আর আমরা কাজের জন্য গ্লোভস ব্যবহার করি। সাধারণত গ্লোভসে কমফোর্টেবল ভাবে কাজ করা যায় না, তারপরেও অনেক কাজ থাকে যেগুলো গ্লোভস পরেও করা লাগে। যেখান থেকে আমরা সংযোগটি দিচ্ছি সেখানে একটি 1:2 স্প্লিটার লাগাতে হবে, সেজন্য 1:2 স্প্লিটার নিয়ে চলে আসছি সেই পোলের কাছে। আর তারটা বেঁধে দেওয়ার জন্য একজন উঠছে, তারটা সুন্দরভাবে উপরের দিকে বেঁধে দিবে। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারটা সুন্দরভাবে বেঁধে দিলে আমরা লেজার দেওয়ার কাজ শুরু করে দেব। লেজার দেওয়ার জন্য আমরা এখানে 1:2 স্প্লিটার লাগাচ্ছি। এখানে একটি সংযোগ চলতো আর এখানে 1:2 স্প্লিটার লাগালে পর্যাপ্ত পরিমাণ লেজার থাকবে, কোনো সমস্যা হবে না। তারপরেও আমরা লেজারটা মেপে নিয়েছি, আপনাদের দেখাতে পারলাম না যে কতটুকু লেজার আছে। অনেক অণু আছে যেগুলো -25 লেজার পর্যন্ত রিসিভ করে, তার ঊর্ধ্বে চলে গেলে লেজার রিসিভ করতে চায় না। PON সিগন্যাল কিছুক্ষণ পর পর চলে যায় বা লস কানেকশন দেখায়, আবার কিছুক্ষণ পরে PON পেয়ে যায়, লস কানেকশন অফ হয়ে যায়। তো এরকম সমস্যা হয়। আবার অনেক অণু আছে যেগুলো -30 লেজারেও আপ হয়ে যায়, স্টেবল ভাবে ইন্টারনেট দেয়। এইরকম অনেক ভালো অণু রয়েছে, যারা ব্যবহার করছেন তারা কমেন্ট করে জানাতে পারেন যে কে কোন অণু ব্যবহার করছেন আর কার কত লেজারে অণু আপ আছে। এতে করে আপনাদের দ্বারা অন্য আরেকজনের উপকার হবে। তো এইভাবে কমিউনিকেশন থাকলে তারা বেস্ট অণু, বেস্ট রাউটার কোনটা হবে তারা জানতে পারবে এবং বেটার সার্ভিস পাবে বলে আমি আশা করছি। এবার আসা যাক খরচের বিষয়ে। ওয়াইফাই লাইন নিতে কত টাকা খরচ হবে এটা ডিপেন্ড করবে আপনার উপরে, কারণ আপনি কত দামের রাউটার কিনছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনি কত টাকার মধ্যে ওয়াইফাই সংযোগটা নিতে পারবেন। আপনি যদি 1500 টাকার মধ্যে রাউটার কিনেন তাহলে তেমন রাউটার পাবেন, যেমনটা আপনার বাজেট তেমনটা রাউটার পাবেন।
আর অনু যদি আপনি 1200-1300 টাকার মধ্যে কিনে ফেলেন তাহলে আপনার ইন টোটাল আপনার 2500-2600-2700-2800 বা 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন যদি আপনি 5000 টাকা দামের রাউটার কিনেন তাহলে আপনার বাজেট বেড়ে গেল, সেক্ষেত্রে আপনার খরচটা বেশি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে খরচ কোনটার উপরে ডিপেন্ড করে, যে আপনি কেমন দামের রাউটার কিনবেন সেটার উপরে ডিপেন্ড করে যে খরচ কতটা হবে। আর আপনি 5 এমবিপিএস যে ইন্টারনেট সংযোগ নেবেন সেটা ক্ষেত্রে আপনি 500 টাকা, কোনো জায়গায় 525 টাকা, কোনো জায়গায় 550 টাকা, এইভাবে এমবিপিএস এর দাম কম বেশি আছে। তো আপনাকে কথা বলে নিতে হবে যে 5 এমবিপিএস কত টাকা, 10 এমবিপিএস কত টাকা। আর কানেকশন ফি কোনো জায়গায় 200-500 এরকম কোনো স্টেবল বা কোনো নির্দিষ্ট নাই যে এখানে সংযোগ নিলে এত টাকা লাগবে বা ওখানে সংযোগ নিলে এত টাকা লাগবে। অনেক আইএসপি আছে যাদের সাথে কথা বলে দেখতে হবে যে কোন আইএসপি আপনার থেকে সংযোগ ফি কত টাকা নিচ্ছে, কথা বলে নিতে হবে। তো একই রেট বলা যাবে না যে ওয়াইফাই সংযোগ নিতে কত টাকা লাগবে। আমি যদি বলি যে আপনার 3000 টাকার মধ্যে হয়ে যাবে, আমার মনের মতো রাউটার আমার হবে, আপনার মনের মতো রাউটার আপনাকে কিনে নিতে হবে। তো আপনার মনের মতন রাউটার কোনটা হবে সেটা আমি বলতে পারবো না, সেজন্য আপনাকে বেস্ট যেটা হবে সেটা কিনে নিতে হবে। সেটার দাম যদি হয় 3000 তাহলে 3000, যদি 4000 হয় তাহলে 4000। আশা করি বুঝতে পেরেছেন যে ওয়াইফাই সংযোগ নিতে মোট খরচ কত টাকা হবে সেটা ডিপেন্ড করবে আপনি কেমন কোয়ালিটির রাউটার কিনবেন, কেমন কোয়ালিটির অনু কিনবেন সেটার উপরে। 1500 টাকার মধ্যে নেটিস 2409E, টেন্ডা F6, টেন্ডা F3 অনেক রাউটার রয়েছে যেগুলো হিউজ পরিমাণ ব্যবহার হচ্ছে, আপনার চাহিদা অনুযায়ী নিয়ে নিতে পারেন। আর এখানে যে রাউটারটি দেখছেন এটা হচ্ছে ব্যবহৃত রাউটার, এই রাউটারটির দিয়েই ওয়াইফাই সংযোগ হচ্ছে। তবে দুঃখের বিষয় একটা যে RJ45 যেটা প্যাসকড সেটা নাই, সেজন্য ইন্টারনেট লাইন চালু হবে না। আমরা কনফিগার করে দিয়ে যাচ্ছি কাস্টমার RJ45 যে প্যাসকড, যেটা শর্ট কেবল বলি সাধারণত সহজ ভাষায়, সেটা নাই। তো তারপরে আমরা কনফিগার করে দিচ্ছি, কাস্টমার সেটা লাগালে ইন্টারনেট চলে আসবে। আর কাস্টমার বাসায় নাই, বাসায় সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছিল যে কোথায় সংযোগটি হবে। তো আমরা রাউটারটি কনফিগার করে দিচ্ছি যেন RJ45 প্যাসকড লাগালে ইন্টারনেটটা চলে আসে। রাউটারের কনফিগারেশন অনেকটাই জটিল, অনেক খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। যেহেতু আমরা PPPoE তে কনফিগার করব সেজন্য আমরা PPOE সিলেক্ট করে নিলাম। আমরা ইউজার নেম, পাসওয়ার্ড সবকিছু টাইপ করে নিচ্ছি। কাস্টমারকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি যে RJ45 প্যাসকড লাগবে, সে আসার সময় নিয়ে আসবে। আর আমরা কাস্টমার যে পাসওয়ার্ডটা দিতে বলেছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম যেন পরবর্তীতে কাস্টমার পাসওয়ার্ড পরিবর্তন করতে গিয়ে কোনো ঝামেলায় না পড়ে। আর যারা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে তাদের জন্য তো সহজ, আবার অনেকেই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে না, তার জন্য তাদের ইচ্ছা মতো পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। আমাদের রাউটার কনফিগার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের শুধু এখান থেকে যে মোট বিল সেই বিলটা নিতে হবে, নিয়ে আমরা রওনা দিয়ে দেবো পরবর্তী কাজের জন্য। তো পরবর্তী কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, পরবর্তী কাজ ছিল আরো 2টা কাস্টমার সার্ভিস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আমার হাতে যেগুলো দেখছেন এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার প্যাসকড, এটা ফাইবার তারের সাথে জয়েন্ট হয়ে অনুতে কানেক্ট হয়। এই যে মাথাগুলো দেখছেন এগুলো অনুর সাথে কানেক্ট হয়, এগুলো ছাড়া অনুর সাথে ফাইবার কানেকশন দেয়া যায় না। আর এগুলোর প্রোটেকশন অনেকটাই মানে হালকা, একটু চাপ লেগে গেলে বা ভাঁজ দিলে লেজার বেড়ে যায়, সে কারণে অনুতে লাল লাইট জ্বলতে পারে। তো সব কাজ শেষ করে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি অফিসের উদ্দেশ্যে। আর প্রকৃতিটা একটু খেয়াল করলে দেখতে পাবেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সৌন্দর্যটা, একটু ধৈর্য সহকারে দেখলে আপনারও হয়তো ভালো লাগবে যে এত সুন্দর প্রকৃতি